বিরতির পর স্বাগত। আবারও চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি, বৃষ্টির পক্ষে দুঃখিত শীতের কাটা হয়ে দাঁড়াতে পারে এই ঘূর্ণিঝড়, এমনটাই কিন্তু পূর্বাভাস। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি দেখা দিয়েছে, ঝড়ের নাম দেওয়া হলো ফেঙ্গল। উত্তর পশ্চিম দিকে ঘূর্ণিঝড়টি এগোতে পারে বলে জানাচ্ছে আইএমডি। তবে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি জানতে পারছো? একেবারে দেখো, শীত প্রায় দোরগোড়ায় এবং এরই মাঝে আমরা যেটা বিগত দিন থেকে দেখছি, বিশেষ করে বাংলায়, বাংলা জুড়ে এক প্রকার শীতের আমেজ। এবং তার পাশাপাশি এই সময় মৌসুম ভবনের দেওয়া সর্বশেষ আপডেটই জানা গেছে ঝড়ের আপডেট রয়েছে এবং কার্যত দেশের অনেক রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস দিচ্ছে আইএমডি। আর পূর্বাভাস বলছে যে আবারও বৃষ্টির আশঙ্কা দেখা দিতে পারে এবং যার কারণে রীতিমতো শীত বাধা প্রাপ্ত হতে পারে। আর ঘূর্ণিঝড় দানা দেখেছিলাম অক্টোবর একটি প্রবল দাপট দেখিয়েছিল, বিশেষ করে স্থলভাগে আছড়ে পড়েছিল এবং এই দানার ক্যাট 1 ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এর ব্যাপক ধ্বংসলীলা পরিলক্ষিত হয়েছে। ঘূর্ণিঝড় দানার 24-25 অক্টোবরের মধ্যবর্তী রাতেই দেখা গেছিল যে ধামরা বন্দরের কাছে উড়িষ্যার উপকূলে ল্যান্ডফল হয়েছে। এবার ঠিক এক মাস পেরোতে না পেরোতে এবার 21 থেকে 23 নভেম্বরের মধ্যে আবারও একটি ঘূর্ণিঝড় হতে পারে, তা তীব্র আকার ধারণ করতে পারে। বঙ্গোপসাগরে আরো একটি নতুন করে এই ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে মৌসুম ভবন এবং আইএমডি যেটা বলছে যে এই ঘূর্ণিঝড়টি ভারতের উপকূল রেখায় সম্পূর্ণ ভিন্ন ট্র্যাক এবং প্রভাব ফেলতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে 21 নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে আন্দামান সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 22 থেকে 23 নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় আরো তীব্র হতে পারে। আর তাহলে 23 নভেম্বরের মধ্যে ওই এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আইএমডির যে অনুমান 23 নভেম্বরের মধ্যে ডিপ্রেশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ যে রিপোর্ট, নিম্নচাপটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং তারপরে এটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এবং সেই আইএমডি আরো একটি ইঙ্গিত দিয়েছে যে এই সিস্টেমটি অবশেষে 26 এবং 27 নভেম্বর শ্রীলঙ্কায় ল্যান্ডফল হবে। তবে তার পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে মৌসুমের এই পর্যায়ে এই ঘূর্ণিঝড় সম্পর্কে চূড়ান্ত ভবিষ্যৎবাণী করা এবং গতিপথ পাশাপাশি তার তীব্রতা অনুমান করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। কিন্তু হ্যাঁ, এই নতুন ব্যবস্থা এবং আগামী দিনে এর প্রভাব নির্ভর করছে কি সিস্টেম ঘটতে যাচ্ছে তার উপর। আর ঝড় আসবে কিনা, আসবে নাকি আসবে না, এই নিয়ে আবহাওয়া ব্যবস্থার গতিবিধি দেখি তারপর তারা সমস্ত ক্ষেত্রে জানান দেবে। তবে এই সিস্টেম যদি ঝড়ের পরিণত হয় তবে এটি হবে চলতি মৌসুমের দ্বিতীয় ঘূর্ণিঝড়। আর সদস্য দেশ সৌদি আরবের নামকরণ অনুযায়ী পরবর্তী ঝড়ের নাম হতে চলেছে ফেঙ্গল এবং যার উচ্চারণ হবে ফয়েকার ন জোয়াকার ল। এটাই কথা বলছি মৌসুম ভবন। এবং প্রসঙ্গত নভেম্বরে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়গুলি সাধারণত উত্তর অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে চলে যায় সাধারণত। তবে বাংলাদেশও এই ঝড়ের কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তবে আপাতত কিন্তু তারা বলছে যে সিস্টেম দেখে বা আবহাওয়ার গতিবিধি দেখে তারপর তারা জানান দেবে যে কতটা তার প্রভাব পড়তে পারে এবং পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে এবং রাজ্যের ক্ষেত্রে তার প্রভাব পড়বে কিনা আপাতত সেই বিষয়ে খবর নেই। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ঘূর্ণিঝড়ের জন্য আটকে যাবে শীত, কি এমনটাই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস, কারণ বঙ্গোপসাগরে ঝড়ের ভ্রুকুটি আর ঝড়ের নাম কিন্তু দেওয়া হয়েছে ফেঙ্গল। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।